রবিবার ছিল বিশ্ব গো স্কেটবোর্ডিং দিবস। আর এই উপলক্ষে স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। তারা জানিয়েছেন তাদের সীমাবদ্ধতার কথা, আর শৃঙ্খলার সাথে এই খেলাকে এগিয়ে নিলে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাচ্চাদের এই উল্লাস স্কেটবোর্ডিং ঘিরে। আন্তর্জাতিক গো স্কেটবোর্ডিং ডে উপলক্ষে স্কেটিং ফেডারেশন কমপ্লেক্সে এই আয়োজনে নিজেদের কলাকৌশল তুলে ধরেন আগতরা। সম্প্রতি অলিম্পিক গেমসেও জায়গা পেয়েছে এই খেলাটি, তাই স্কেটিং ঘিরে অনেকেই জানান নিজের স্বপ্নের কথা। আমরা চাই যে একদিন অলিম্পিকে যাব আমরা এই স্কেটবোর্ড নিয়ে। আমরা চাই যে আমাদের স্বপ্নটা এই স্কেটবোর্ডের মাধ্যমে যাক, আমরা যেন অনেক কিছু করতে পারি। দিনটা আমার জন্য অনেক ভালো লাগতেছে, অনেক স্পেশাল দিন, মানে কয়ে বুঝতে পারবো না। এই প্রতি বছরে স্কেটিং ডেটা আসলে এত ভালো লাগে। তবে এই স্কেটবোর্ডিংয়ের সাথে পরিচিত না অনেকেই। দেশে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। গাজীপুর আর বনানীতে দুইটি স্কেটবোর্ডিং পার্ক থাকলেও তা তাদের জন্য যথেষ্ট নয়। ঢাকার মধ্যে যদি স্পেসিফিক কয়েকটি স্কেট পার্ক থাকে, স্পেশালি হচ্ছে ফ্লাইওভার নিচে দেখবেন যে জায়গাগুলো হচ্ছে বেদখল হয়ে যায় বা নোংরা অবস্থায় পড়ে থাকে, এইগুলোকে যদি আমরা সামহাও হচ্ছে রিনোভেট করতে পারি বা এখানে একটি স্কেট পার্ক করতে পারি, তাহলে এটা হচ্ছে এই স্পোর্টসটার জন্য স্পেশালি ইউজ করা যাবে। প্লাস হচ্ছে পাশাপাশি আমরা অন্যান্য স্পোর্টসগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। অনেক স্কেটাররাই এখানে প্রফেশনাল, ওরা ইনশাল্লাহ যারা আছে এখনও কম্পিটিশনে যায় নাই ওয়ার্ল্ড বিদেশে, তারা দোয়া করি যাবে, বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে। প্রতিযোগিতা দেখতে এসেছিলেন ক্রীড়া পরিষদ ও স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা। পরামর্শ দিলেন আরও শৃঙ্খলা আর অধ্যবসায়ের। অনুরোধ থাকবে, খেলাতে শৃঙ্খলা খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কখনো কোনো খেলায় কেউ উন্নতি করতে পারবে না। ছোটো ছোটো ভুল হবে। ইম্পর্টেন্ট বিষয় হলো প্র্যাকটিস। প্র্যাকটিস যদি ঠিকমতো হয়, স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ হবে। স্বপ্নবাজ এই স্কেটারদের প্রত্যেকের চোখে মুখে নতুন জয়ের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তব করতে ফেডারেশনের উদ্যোগের পাশাপাশি মন্ত্রণালয়ের নীতি ও অর্থনৈতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।